শহীদ আবু সায়েদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিরস্ত্র আবু সায়েদকে পুলিশের গুলি করা ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয় মানুষ। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী আবু সায়েদের বড় ভাই রমজান আলী। মামলাটি নেওয়ার জন্য ১৮ আগস্ট রোববার রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন বাদী। মামলাটি গ্রহণ করার জন্য তাজহাট থানাকে নির্দেশ দেন এই আদালতের বিচারক। মামলার অন্য আসামিরা হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতি ভূষণ রায়, সরকারি উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে।